2025 সালে আইআইটি জ্যামের প্রিপারেশন কিভাবে নেব আমরা, তাই তো? বেসিক্যালি আমি বেসিক কিছু বলবো, যে প্রিপারেশন নেওয়ার যে কিছু প্রসেস, যে কিভাবে আমরা বেসিক্যালি আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নেব, সেই বিষয় নিয়েই কিছু কথা বলবো আমি এখানে। যে কি কি পড়তে হবে, কোন কোন জিনিসগুলো ফলো করলে পরে আমরা ভালো করে জিনিসগুলো করতে পারবো। ঠিক আছে, আমরা মানে কোশ্চেন সম্পর্কে ধারণা পাবো যে কেমন কি কোশ্চেন আসে এবং সেগুলো কীভাবে সলভ করব। হ্যাঁ, তার জন্য কি করণীয় সেগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করবো, মানে প্রিপারেশন যে স্ট্র্যাটেজি সেটা কেমন হওয়া দরকার। ওকে, তো বেসিক্যালি ফার্স্ট অফ অল যেটা করতে হবে তোমাদের সবাইকে, সেটা হচ্ছে গিয়ে যে কনসেপ্ট, মানে যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে সাপোজ কোয়ান্টাম মেকানিক্স, ওকে, তারপর থার্মোডাইনামিক্স, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, হ্যাঁ, এই যে ক্লাসিক্যাল ফিজিক্স, এই যে চ্যাপ্টারগুলো বা এই যে সাবজেক্টগুলো, এই পেপারগুলো তোমাদেরকে ভালো করে কনসেপচুয়ালি ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, মানে কনসেপ্টটা তোমাদের একটুখানি ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট। একটু মোটামুটি তোমাদের কনসেপ্টটা রাখতে হবে, কি কি মানে রয়েছে তাদের মধ্যে, কি কি জিনিস রয়েছে সেগুলো একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, সেকেন্ড যেটা তোমরা অবশ্যই করবে সেটা হচ্ছে গিয়ে কি নাকি জ্যামের তোমরা প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তার সলিউশন করবে। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা। 3 নম্বর যে পয়েন্টটা, বেসিক্যালি শুধুমাত্র জ্যামের পিওয়াই কিউ করলেই হবে না। এই জ্যামের পিওয়াই কিউ শুধু করলেই হবে না, তার সাথে তোমরা এদের পিওয়াই কিউগুলো করবে কি নেট জেস্ট গেট, ওকে, টিআইএফআর, ঠিক আছে, টিআইএফআরটা বাদে রাখলাম। তবে এই তিনটে অবশ্যই করবে, এই তিনটে অবশ্যই করবে, অবশ্যই, এক্স্যাক্টলি। কেন বলছি, কারণ তুমি যদি কোশ্চেনটা ফলো করো না, এই জ্যামের যদি কোশ্চেন ফলো করো, তুমি দেখতে পাবে যে এদের যে প্রিভিয়াস ইয়ার এগুলোও কিন্তু এরা ফলো করে, মানে এদের কোশ্চেনের প্যাটার্নগুলোও কিন্তু ফলো করে, যে এই টাইপের কোশ্চেন, হ্যাঁ, মানে জেস্টে এসছে সেটা জ্যামে জিজ্ঞাসা করে না, ঠিক আছে, গেটে এসছে সেটা জ্যামে দিয়ে দেয়, নেটে এসছে এটা জ্যামে দিয়ে দেয়, মানে কি ওদের যে স্ট্র্যাটেজিটা সেগুলোও কিন্তু এই জ্যাম ফলো করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে, মানে পিওয়াই কিউ তোমরা অবশ্যই করবে, মানে জ্যামের, নেটের, জেস্টের, গেটের। তবেই তোমরা দেখতে পাবে যে কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়, কেমন কেমন ধরনের কোশ্চেন তারা জিজ্ঞাসা করে। ঠিক আছে, তাহলে তোমরা আস্তে আস্তে সলভ করার যে স্কিল, তোমাদের যে সলভ করার যে স্কিল, সেটা আস্তে আস্তে কি ডেভেলপ হবে। তো এইভাবেই কিন্তু তোমরা ভালো মতো যদি পেয়ার হও, তাহলে কিন্তু জ্যামে খুব সুন্দর র্যাঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো আমি নেক্সট ভিডিওগুলোতে জ্যামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং তার যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। টপিক ওয়াইজ আমি আলোচনা করব যে কেমন কেমন কোশ্চেন আসতে পারে, কেমন কোন মানে ফর্মুলাগুলো থেকে কোশ্চেন মানে জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো সেই কনসেপ্ট দিয়ে এবং প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সলভ করব আমরা। ঠিক আছে, মানে প্রবলেম করব এবং আরেকটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কি, মানে একটা প্রবলেম তোমার কাছে রয়েছে সাপোজ, ঠিক আছে, এই প্রবলেমটা থেকে তুমি প্রবলেমটা প্রথমে পড়লে, হলো, প্রবলেমটা পড়ে তোমাকে বুঝতে হবে যে কী বলতে চাইছে, সেখান থেকে তুমি সলিউশন দিকে যাবে, তাই তো? মানে এই যে সলিউশন তুমি করবে না, মানে কি এইখান থেকেও তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যাচ্ছে এই ধরনের প্রশ্ন আসে এবং এর বাইরে কেমন প্রশ্ন আসতে পারে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। মানে একটা প্রশ্ন যখন আসবে, সেই প্রশ্নের চারিদিকে তোমাকে ভাবতে হবে যে আচ্ছা, এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, তাহলে এর এইদিকে কেমন কোশ্চেন আসতে পারে, এর এইদিকে কেমন কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এইভাবে ভেবে ভেবে তোমাকে নিজেকে কোশ্চেন করতে হবে, তারপরে তুমি কি সলভ করবে। তাহলে কি তুমি একটা কোশ্চেন থেকে কিন্তু 2-3টে কোশ্চেন তুমি বানিয়ে ফেললে। তাহলে এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে কি
এই যে আমাদের যে ব্রেন, এটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে পারবো। ঠিক আছে? তার ফলে কি খুবই ইজি হয়ে যায় ব্যাপারগুলো, যে কোন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে সেগুলো আমরা বুঝতে পারবো। তো এইভাবে করলেই কিন্তু তোমরা খুব ভালো র্যাঙ্ক করতে পারবে। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।